আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আলিয়্যাল আযীম ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আম্মা বা'দ। আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে দূর-দূরান্তের এবং বাংলাদেশের আনাচে-কানাচে যত শিক্ষার্থীবৃন্দ, আইন পিপাসু রয়েছেন, সকলকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে অভিবাদন জানিয়ে আমপাড়ার আমরা যে ধারাবাহিক সূরাগুলোর আলোচনা করছিলাম, তেলাওয়াত শিখছিলাম, আজকে সেই ধারাবাহিকতায় সূরাতুল জিলজাল। জিলজাল মানে কি? আমরা যদি বলি জিলজাল শব্দটার অর্থই হচ্ছে ভূকম্পন, হ্যাঁ? কম্পন, প্রকম্পিত হওয়া। তো এই যে ভূমিকম্প নিয়ে আমাদের এত ভয়, এত আতঙ্ক, তাই না? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সেই ভূমিকম্প নিয়ে আলোচনা করেছেন। আর সেখান থেকেই সূরাটার নাম সূরাতুল জিলজাল। তো এখানে একদিকে ভূমিকম্প হয়ে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এক আলোচনা আল্লাহ তাআলা করলেন। দ্বিতীয় হচ্ছে এমন একটা ফুৎকার হবে, কিয়ামত তো ২ অবস্থা। একটা হচ্ছে এই যে কিয়ামত একবারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ মিশে যাবে, পৃথিবী ভেঙে চৌচির হয়ে যাবে। তারপর আবার কিয়ামত হবে মানে কি? এই কবরস্থ মানুষগুলো উঠে দাঁড়াবে। ২ কিয়ামত। দোনো কিয়ামতের আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছেন। তো আমরা এখানে সূরাতুল জিলজাল দেখতে পাচ্ছি। সূরাতুল জিলজাল এখানে লেখা রয়েছে। সূরাটা কোথায় অবতীর্ণ? মদিনায় অবতীর্ণ। এরপরে কি আয়াত সংখ্যা কত? ৮। রুকু ১। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জুলজিলাতিল ঝাটা যেন স্পষ্ট হয়। অনেকে একবার নরম করতে গিয়ে জাল বলে ফেলে, আবার অনেকে শক্ত করতে গিয়ে জিম বলে ফেলে। তো ঝা এর মাখরাজ কি? জিহ্বার আগা নিচের ঠোঁটের নিচের দাঁতের মাঝখানের পেটের মধ্যে গিয়ে লাগবে, তাই না? ঝা এইভাবে ঝা। তো ইযা জুলজিলাতিল আরদু আরদু জিলজালাহা জিলজালাহা وأخرجت الأرض وأخرجت الأرض أثقالها তাই না? أثقالها যেহেতু শেষে মাদ রয়েছে আমরা টেনে থামবো। وقال الإنسان وقال الإنسان ما لها মা লাহা। আচ্ছা, এখানে ইয়াও ২ বার চলে আসছে। ইয়াউমাইযিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা বিআন্না রাব্বাকা আওহা লাহা أوحى لها يومئذ يصدر র এসে এই পাশে নুনকে ধরে ফেলবে। يصدر الناس أشتاتا। এই যে আশতাতা বলে আমরা থামলাম। যেহেতু এই ৫ এবং লাম আলিফ একটা ওয়াকফের চিহ্ন আমরা ধরতে পারি, চাইলে এখানে থামতেও পারি। আর একান্ত যদি আমরা না থামি তাহলে কি হবে? এই তাটা গিয়ে লামকে ধরে ফেলবে ইদগামের অনুযায়ী। তো যেহেতু আমরা থামলাম, আলাদা করে পড়ি। লিয়ুরাউ আ'মালাহুম লিয়ুরাউ আ'মালাহুম। এখন আমরা যদি এটা মিলিয়ে পড়ি, কি বলছি? ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম। এভাবে মিলিয়ে পড়লাম। فمن يعمل مثقال ذرة خيرا يره। এই র গিয়ে ইয়াকে ধরে ফেললো এবং গুন্না হবে খয়রা ইয়ারাহ। থেমে গেলাম আমরা হায়ের উপর জজম দিয়ে। ومن يعمل مثقال ذرة شرا يره। যাররাতিন, এই যে গুনাহ করলাম কেন? গুনাহটা করার কারণ কি? তানবিনের পরে শিন রয়েছে যেটা ইকফার হরফ। যাররাতিন শাররাইয়ারা, এখানে আমরা গুনাহ করলাম যেহেতু এখানে ইদগাম হয়েছে। এই পর্যন্ত আমরা শিখে ফেললাম সূরাতুল জিলজাল। এখন পুরো সূরাটাকে আমি স্পষ্ট করে সুন্দর করে বলে দিই।
বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم। এই পর্যন্ত আমাদের সূরাতুল জিলজাল রইল। আশা করি ইনশাআল্লাহ কয়েকবার প্র্যাকটিস করলে দেখে দেখে শুনে শুনে আপনাদের কোরআন তেলাওয়াতটাও সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সহায় হন এই কামনা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।